গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। এখন রান্নাঘরে চলে এসেছি রুটি বানানোর জন্য। আজকে বিশেষ একটা দিন। তোমরা দেখতেই থাকো যে কিসের দিন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, যে এত আনন্দ কেন আমি। তো এখন রুটি বানাবো বলে রুটি, মানে এই রুটিটা হচ্ছে একটু বড় করে বানাবো। আর দেখতেই পাচ্ছ, দেখো লেচিটাও বেশি বড় করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ডেজি বুড়ির জন্য। তো এদিকে রান্নায় বসিয়ে দিয়েছি। এই দেখো আলু কুমড়োর তরকারি রান্না করছি, আর এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। 3-4টে পরোটা বানাবো, বেশি না। আর একটু মোটা মোটা করে বানিয়েছি, আর একটু বড় বড় করেও বানিয়েছি, ওই জন্য 3টে বানিয়েছি। আর আজকে আমাদের এখানে অনুষ্ঠান ছিল, মতো অনুষ্ঠান, দেখতেই পাচ্ছ। এই যে পরিচারি রয়েছে ছাত্র, দেখো চারিদিকে কত সুন্দর দল আর অনুষ্ঠান। এটার অপূর্ব পরিবেশ। এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি। পেছনে দেখো দল ঢুকছে একের পর এক, আর চারিদিকটা দেখতেই পাচ্ছ তোমরা। এখন একটু যাব আমার পিসি মা বড়মার জন্য খাবার আনতে মেলার ভিতর থেকে। এবার আমরা তো খেতে পারবো না কোনো আমিষ খাবার, ওর জন্য পিসির জন্য একটা এগরোল নিচ্ছি, আর বড়মা মায়ের জন্য দুটো পাঁপড় নিয়ে নেব। এগরোলের দোকানদারের কাছ থেকে এগরোল চাইতে চাইতে উনি দিয়ে দিল। এখন এই দুটো পাঁপড় নিচ্ছি। এই দেখো মা, এই যে পিসি, এই যে বাপি বসে আছেন, আর এই যে আমার বড় মা। আর আমি ওর সাথে একটু পাঁপড় খেয়ে নিচ্ছিলাম। দেখো একের পর এক জল ঢুকছে, জল ঢুকেই যাচ্ছে, কি সুন্দর পরিবেশ। রাস্তার এই সাইড থেকেও দল ঢুকছে, অন্য সাইড থেকেও দল দল ঢুকছে, ঢুকে যাচ্ছে। আর দেখুন সব মায়েরা বরণডালার সাহায্যে, মানে বরণডালা নিয়ে রেডি হয়ে রয়েছে। দেখুন কত সুন্দরভাবে সব কিছুর আয়োজন, সব বসে পড়ে নমস্কারের জন্য রেডি। দেখুন আস্তে আস্তে বরণ করে দলগুলো ধরে নিচ্ছে।
দিয়ে। তবু আমরা যেহেতু এরকম বেশ সেটা আমরা পাগল গোসাই বলি। তো দেখুন সব মায়েরা এগুলো কী যেন বলে, যারা হচ্ছে রাস্তার উপর ফুল করে বা মাটিতে ফুল করে, বা এটাকে কী বলে আমার ঠিক মানে না। বাট আমরা নিজেরাও মতুয়া মতে হরিচাঁদ গৌরীদের মতে দেখুন খুব সুন্দর সব নাচতে নাচতে সব আসছে। দেখো বাচ্চাটা কত সুন্দর মাতাম দিয়ে করছিল। আমি ভাবছিলাম একটু এখানে খাবার পুজো প্রসাদ দেওয়া হচ্ছিলো, আমিও চলে যাবো পুজো প্রসাদের কাছে, লাইন দিয়ে খেতে হবে পুজো প্রসাদ, প্রচুর লাইন বুঝতেই পারছি। এবার যাই হোক এদিক ওদিক করে একটু বসার জায়গাটাও পেয়েছিলাম, মানে খুব কষ্ট করে বসার জায়গাটা পেয়েছিলাম। দয়া দাক্ষিণ্য করে বসে দিয়েছিল, বসে পড়ে চলে এসেছি বসার জায়গাটায়। সব খাচ্ছে, তো এটা খেয়ে উঠলে পরে আমি বসে পড়বো। ওরা খেয়ে ওঠা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাক বসে পড়েছি, দেখো আশেপাশে কত ভিড়। মাটা পরে আসবে বললো, আচ্ছা তুই খেয়ে নে, জায়গা রেখিস। পাতাও দিয়ে দিয়েছে, আস্তে আস্তে ভাত ডাল ঘ্যাট আলুর তরকারি সবই দেবে। আর আমি জল নিয়ে এসেছিলাম, একটু হাত ধুয়ে নিয়েছি। আর এই দেখো কীরকম ভাত টাত দিয়েছে এরা, ডাল ওই যে ঘ্যাট সব দিচ্ছিলো একে একে। পায়েসও দিয়েছে, বাট পায়েসটা আমি খেয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি সেই সময়টায়। তার আগে মা চলে এসেছিলো, মাকে বসার জায়গাও করে দিয়েছিলাম আমি। দেখো পাশে মাও চলে এসছে, একটু পরে দেখতে পাবে। দেখো বসে পড়েছে মা, বড় মা। আমি উঠে গেছি, ওরা বসেছে যে বৌদি। তো যাই হোক আমি একটু হাত নিয়ে যাচ্ছিলাম, একটু সাইড দিন করতে করতে, আর ওর সাইডই দিচ্ছিলো না। যাই হোক আমি রাস্তায় বাড়ির দিকে যাচ্ছিলাম, এর মধ্যে আমার কাকিমার সাথে একটা দেখা রাস্তায় দেখো পাশে। আর যেতে যেতে দেখছি একের পর এক দল ঢুকছে। আমি আবার একটু হাত নিয়ে দাঁড়িয়ে গেছিলাম দল দেখার জন্য, সামনে পুলিশ গাড়ি, কারণ এত বড় অনুষ্ঠান হচ্ছে, পুলিশের ডাকে তো থাকতেই হয়। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।